এবিটিএ টেস্ট পেপার সমাধান পর্বে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের 65 পৃষ্ঠার সেট নম্বর 2 বাংলার এমসিকিউ এর পাশাপাশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাকরণ অংশের সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের জানিয়ে দেব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। প্রথম সেটটা যারা এখনো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, অবশ্যই দেখতে অনুরোধ রইল। প্রশ্ন, আচ্ছা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা হলেন রামদাস। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের মনে হয়েছিল জীবন্ত। পরের প্রশ্ন, যেটা মা না আনিয়ে ছাড়েননি। তপনের মা কি না আনিয়ে ছাড়েননি? হোম ট্যাক্সের খাতা। পরের প্রশ্ন, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় ছিল বিভৎস কাদার পিণ্ড। পরের প্রশ্ন, অসখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। রক্তে তাহার কৃপাঞ্জলে, কৃপান শব্দের অর্থ খড়গ বা তরবারি। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল কি? লিপি শিল্প। পরের প্রশ্ন, বাংলা ভাষা গান প্রবন্ধটির প্রাবন্ধিক রাজশেখর বসু রায় নয়। নেক্সট প্রশ্ন, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলা হয় নিত্য সমাস। বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হবে বর্ণ চুরি করে যে। নেক্সট, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। চিহ্নিতকরণটি কোন কারক হবে? সেই দিকে অধিকরণ কারক। পরের প্রশ্ন আছে তোমাদের, বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তখন তাকে বলা হয় নির্দেশক। নেক্সট প্রশ্ন, লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্যের দৃষ্টান্ত তা হলো ভাববাচ্য। নেক্সট প্রশ্ন, প্রভাতে ঝুঁঝিও বৎস রাঘবের সাথে অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর অন্তর্গত? অনুজ্ঞাসূচক বাক্য। শেষ প্রশ্ন, যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। ঢাক বাজে, বাঁশি বাজে, শাঁখ বাজে। ঠিক আছে, এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তোমাদের গল্পের প্রথম প্রশ্ন আছে, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না? উত্তর, বিরাগী সেজে অর্থ নিলে তাতে তার ঢং নষ্ট হয়ে যেত। হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না। পরের প্রশ্ন, ওই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে মুখরিত হয়ে উঠল? অমৃত ইসাব অদল বদল অদল বদল। নূতন মেশোকে দেখে জানলো সেটা। নূতন মেশোকে দেখে তপন কি জানলো? মানুষই যে গল্প লিখতে পারে সে কথা তপন নূতন মেশোকে দেখে জানলো। পরের প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জা। বক্তার লজ্জা কেন? নিমাইবাবু অপূর্বর বাবার বন্ধু এবং তিনি একজন ভারতীয় বাঙালি হওয়া সত্ত্বেও ইংরেজ সরকারের অধীনে থেকে ভারতীয় বিপ্লবীদের ধরার কাজে তিনি ব্যস্ত, সেই জন্য অপূর্ব লজ্জিত হয়েছেন। শেষ প্রশ্ন, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করেছে? নূতন রং করা ব্রিজটার জন্য। এরপরে চলে আসবো কবিতার অংশে। আঁকড়ে ধরে সে খড়কুটো। এখানে কবি খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? তোর কবির জানা দু একটি গানের কথা। পরের প্রশ্ন, রুষিবেন দেব। দেব কেন রুষিবেন? ইন্দ্রজিৎ থাকা সত্ত্বেও রাক্ষসরাজ রাবণ যদি যুদ্ধ করতে যান তাহলে অগ্নিদেব রুষ্ট হবেন। 3 নম্বর প্রশ্ন আছে, আমাদের ইতিহাস নেই এমন বলার কারণ কি? ইতিহাসের পাতায় শুধু রাজা রাজাদের নাম, সেখানে সাধারণ মানুষ উপেক্ষিত, তাই তাদের কথা ইতিহাসের পাতায় লেখা হয় না। 4 নম্বর প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর। মাথার ওপর কি নেমে এসেছিল? একটার পর একটা পাথরের মতো বছরগুলো তার মাথার ওপর নেমে এসেছিল। শেষ প্রশ্ন, কবিতার
পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে কি করেছিল? গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করেছিল। এরপরে চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশে। প্রথম প্রশ্ন আছে, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এই ভুল উত্তরণের জন্য লেখক কি পরামর্শ দিয়েছেন? উত্তর, বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে তা যাচাই করে নেওয়া প্রয়োজন। দ্বিতীয় প্রশ্ন, তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের বলতে উইলিয়াম জোন্স আর কেরি সাহেবের কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, শ্রীপান্থর প্রকৃত নাম কি? উত্তর, নিখিল সরকার। 4 নম্বর প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়েছে। অনেকের মুশকিলের কারণ কি? ভালো একটি প্রশ্ন আমি বলবো, তোমরা উত্তরটা দেখে নাও। রাজকার্যে দেশি পরিভাষা ব্যবহারের ফলে তাদেরকে আবার নতুন করে পরিভাষা শিখতে হচ্ছে। চলে আসবো ব্যাকরণ অংশতে। প্রশ্ন কি আছে? শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। তোমরা বলতে পারো, তুমি যদি আসো তবে আমি যাব। দ্বিতীয় প্রশ্ন কি আছে? বর্ম খুলে দেখো আদুর গায়ে যৌগিক বাক্যে লেখো। তোমরা বলবে বর্ম খুলো এবং আদুরে দেখো। 3 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকেই হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ তে। পরের প্রশ্ন, লক্ষণাত্মক করণ কারকের একটি উদাহরণ দাও। তোমরা বলবে শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। 5 নম্বর প্রশ্ন, বিষাদ সিন্ধু কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন কি আছে? ব্যাসবাক্য কাকে বলে? যে বাক্য বা পদগুলির দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ বা ব্যাখ্যা করা যায় তাকে ব্যাসবাক্য বলে। তোমরা একটা উদাহরণ দিতে পারো, যে নীলকণ্ঠে যার বা নীলকণ্ঠ যার। নেক্সট প্রশ্ন কি আছে? কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। তোমরা বলতে পারো কর্তৃবাচ্যে কর্তাই প্রধান, কিংবা বলতে পারো কর্তৃবাচ্যের ক্রিয়াটি সকর্মক ও অকর্মক দুই হতে পারে। বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বাক্যটি কর্মবাচ্যে লেখো। তোমরা বলবে বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়েছে। 9 নম্বর প্রশ্ন কি আছে? সম্বন্ধ পদ কারক নয় কেন? অনেকবার বলেছি, তবু তোমাদের জানিয়ে দিচ্ছি, ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না বলে। শেষ প্রশ্ন, উপমিত কর্মধারয় ও উপমান কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। তোমরা উত্তরটা বলবে, উপমান কর্মধারয় সমাসে দুটি পদের একটি পদ বিশেষ্য অপরটি বিশেষণ, আর উপমিত কর্মধারয় সমাসে দুটি পদই বিশেষ্য হয়।